নমস্কার বন্ধুরা, তেল ঝাল মশলার ইনপুটে আরও একবার স্বাগত। বানিয়ে নিয়েছি আজকে আসামের ট্র্যাডিশনাল একটা রেসিপি, মাছর ট্যাঙা। তোমাদের বলেছিলাম খুব শিগগিরই এই রেসিপিগুলো নিয়ে আসবো, যেহেতু প্রচণ্ড গরম, সারা ভারতবর্ষই পুড়ছে, নয় হিউমিডিটি নয় প্রচণ্ড রোদ্দুর। তো যাই হোক, এরকম একটা রেসিপি কিন্তু দুপুরে এই প্রচণ্ড গরমে খেলে শরীর মন পেট তিনই ঠান্ডা। তাহলে চলো দেখে নিই কীভাবে আমার কিচেনে আজকে আমি বানাচ্ছি অথেন্টিক কুইজিন মাছর ট্যাঙা। বন্ধুরা দেখো, নিয়ে নিয়েছি এখানে আমি একদম লোকাল রুই মাছ, কাতলা মাছ নয় এটা, বা রুহু ফিশ। এখানে 5 পিস মতো মাছ নিয়েছি। আর তার সাথে সাথে রয়েছে দেখো এখানে তেঁতুলের পেস্ট, পাকা লঙ্কা, একটা কুচানো টমেটো আর একটা আলু। আর যেটা মেন আর একটা উপকরণ, যেটা খুব কাছ থেকে তোমাদের দেখাই, এই যে পাতাটা, এই পাতাটার নামই কিন্তু ট্যাঙামোড়া পাতা। এটা আসামেই পাওয়া যায়, অন্য কোনো স্টেটে পাওয়া যায় না। এটা দিয়ে, পাতাটা দেখেছো কি সুন্দর, 5টা একদম সুন্দর। তো এই পাতাটা দিয়ে, এটাকে ট্যাঙামোড়া পাতা বলে। তো এটা দিয়ে আজকে আমি বানাবো মাছর ট্যাঙা। আর মশলা হিসেবে থাকছে হলুদ, নুন আর এই অল্প ঝাল লঙ্কার গুঁড়ো। তো চলো, কড়াইতে দেখো আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছটা আমি সামান্য একটু শ্যালো ফ্রাই করব, জাস্ট সাঁতলে নেওয়া যেটা বলে। কিন্তু প্রপার অ্যাসামিজ রেসিপিতে কিন্তু মাছটা কাঁচা থাকে, মানে আলু টালু দিয়ে সব ঝোলটা ফুটে গেলে তখন কিন্তু ওনারা মাছটা, এই কাঁচা মাছটা ঝোলের ভেতর ছেড়ে দেয়। তো ওটা আমাদের পক্ষে খাওয়া একটু টাফ। তাই মাছটা আমি সামান্য নুন আর হলুদ দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ফিরে আসছি তারপরে, দেখতে থাকো মাছর ট্যাঙা। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে তো গরম তেল আছেই। প্রথমেই অ্যাড করছি এই কুচিয়ে রাখা একটা টমেটো। কোনো ফোড়ন টোড়ন কিছুই এতে ব্যবহার লাগে না। তো টমেটোটা প্রথমে আমি একটুখানি নেড়ে নেব, কারণ জানো টমেটোটা যদি না গলে তাহলে রান্নার স্বাদই হবে না। এই জন্য টমেটোটাতে আমি একটুখানি, এক চিমটে একটু নুন ব্যবহার করব। নুন ব্যবহার করলে কিন্তু টমেটোটা খুব সহজেই মজে যায়, এটা তোমরা প্রত্যেকেই জানো। আমার নতুন কিচেনে একটুখানি সেট আপের এখনো বাকি আছে বলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ব্যবহার করছি একটু রেগুলার সল্ট। টমেটোটা একটু মজে গেলে তারপর কিন্তু এতে আমি ব্যবহার করব আলুটা। খুব সিম্পল রেসিপি, গরমে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষত দুপুরবেলা প্রচণ্ড গরমের সময়। সে হিউমিডিটি হোক ওয়েদার, কি রোদ্দুরই থাক না কেন, যেটাই থাক না কেন, গরমে কিন্তু এই রেসিপিটার কোনো তুলনাই হবে না। আসামের বেশ কিছু রেসিপি আছে যেগুলো কিন্তু আমরা কলকাতাবাসীরাও খেতে পারি, খেলে ভীষণই স্বাদ, টেস্টি আর কি। সব প্রদেশেই অ্যাকচুয়ালি কিছু না কিছু তাদের স্পেশাল আছে। আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা স্পেশাল ওখানকার লোকাল খাবার অনেকেই খেতে ভালোবাসি, কিন্তু প্রপারলি সেই স্টেটে থাকলে যতটা জানা সম্ভব লোকাল ফুডকে এক্সপ্লোর করবার জন্য, সেটা কিন্তু অন্য কোথাও করা একটু, মানে ঘুরতে যেয়ে করাটা একটু চাপের। রেস্টুরেন্টে আপনি কটা পদ পাবেন, টিপিক্যাল অরিজিনাল পদ পেতে গেলে কিন্তু তাদের বাড়ির হেসেলে আপনাকে ঢু মারতেই হবে। চলুন ফিরে আসছি টমেটোটা একটু নরম হলে পরে। বন্ধুরা দেখো, টমেটো নরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা একটা আলু এখানে দিয়ে দিলাম। খুবই সহজ, দেখতেই পাচ্ছ, মাত্র দেখা যাবে হয়তো 10-12 মিনিটে হয়ে যাবে। আরও একটা কথা আমি শেয়ার করছি, চাইলে কিন্তু এখানে তোমরা ঝিঙে, পটল, এরকম আমরা কলকাতায় সবজি দিয়ে মাছের ঝোল খাই, সেরকমভাবেও এটা বানাতে পারো। তবে সেক্ষেত্রে আমরা আরও কিছু রেগুলার মশলা ব্যবহার করি, যেমন জিরে, ধনে, সেগুলো কিন্তু এই রান্নাটাতে করবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে একে একে নুন, হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, খুব কম, যেহেতু রেসিপিটা একটু টক টক হবে, কাজেই ঝালের পরিমাণটা কিন্তু খুব পরিমিত হতে হবে।
তা না হলে আবার অ্যাসিডিটির সম্ভাবনা থেকে যাবে। চলো তাহলে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে একে একে নুন, হলুদ আর অল্প খানি একদম মানে কোয়ার্টার চামচ টাইপের রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর তার সাথে আমি আর একটু পরে আলুটা যখন অলমোস্ট সেদ্ধ হয়েই আসবে তখন আমি এতে অ্যাড করব ওই পাকা লঙ্কা দুটো আর ট্যাঙামোড়া পাতা। এবার আমি এতে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, মেইন উপকরণটাই কিন্তু দেওয়া হয়নি, গল্প করতে করতে তার মধ্যে আবার কারেন্টটাও চলে গেল, তো ওই জন্য আর কি একটু ভুলেও গেছি সত্যি কথা। এবার এখানে জলটা অ্যাড করবার আগে দিতে হবে কিন্তু এই তেঁতুলের কাঠটা, যেটা তোমরা বাড়িতে বানিয়েও রাখতে পারো। আমার আর এই শিফটিংয়ের সমস্যার জন্য করে ওঠা হয়নি, তবে যদি এরকম কনসেন্ট্রেট পেস্ট দিতে চাও তাহলে কিন্তু খুব অল্প দেবে, কারণ তেঁতুল কিন্তু প্রচণ্ড টক হয়, সেটা তোমরা সকলেই জানো। তো এবার এই তেঁতুলের পেস্টটা দিয়ে জাস্ট হালকা হাতে একটু নেড়ে নিয়েই কিন্তু এখানে জলটা দিয়ে দেবে, কারণ টক যখন আমি এর আগে চিকেনের রেসিপিটাতেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, টক যখন টকের মতো না কোনো আমিষ পদে ব্যবহার করা হবে তখন কিন্তু সেটাকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। তো চলো, এখন কিন্তু মাছ দেবো না, এখন এটা আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটতে দেব। আলুটা যখন 75% মতো বয়েল হয়ে যাবে তখন লঙ্কা আর ট্যাঙামোড়া পাতা এবং মাছ একসাথে অ্যাড করব। ততক্ষণ তোমরাও টুকটাক কাজ করে নাও, আমিও সকালের ব্যস্ততায় টুকটাক কাজ সেরে ফেলি। বন্ধুরা, কথা মতো কিন্তু হয়ে গেছে মিনিট 6 এটা। তো এবার আমি ঢাকাটা খুলে এতে দিয়ে দেব এই কুচিয়ে রাখা ট্যাঙামোড়া পাতাগুলো, কেন পাতাটার ফ্লেভার আসতে হবে। আর দিয়ে দেব একে একে করে ভাজা মাছের টুকরোগুলো। বুঝতেই পারছো কতটা সিম্পল হচ্ছে রেসিপিটা, মানে এতটাই সিম্পল যে যারা ওয়ার্কিং লেডি আছেন তারাও কিন্তু সকালবেলা উঠে ঝটপট করে একদিকে ভাত আর একদিকে মাছের ঝোলটা বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু কোনো উইকেন্ডের অপেক্ষা আমি আপনাদের করালাম না। অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগছে রেসিপিগুলো। তাহলে কি হয় বলুন তো, আমরা যারা রান্নাগুলো করে আপনাদের কাছে নিয়ে আসি আমাদের একটুখানি ভালো লাগে, আমরা একটুখানি আর একটু মানে এন্থু পাই আর কি। তো দিয়ে দিলাম এগুলো। এবার আমি লঙ্কা দুটো মধ্যিখান থেকে ফাটিয়ে এতে দিয়ে দিচ্ছি। খুব সিম্পল, কোনো মশলা বাটাবাটি, কোনো গুঁড়ো মশলা, কোনো কিছুর প্রয়োজন নেই। এবার এটাকে আরও মিনিট 4 মতো ফুটতে দিতে হবে। তার কারণ হচ্ছে ওই কাঁচা লঙ্কার ফ্লেভার, ট্যাঙামোড়া পাতার ফ্লেভারটা মাছের ভেতরে ঢুকবে, তাহলেই কিন্তু রেডি মাছর ট্যাঙামোড়া। চলো তাহলে এন্ড অবধি সাথে থেকো, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি ধরনের রেসিপি গরমে দেখতে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করব তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নতুনভাবে আবার রেগুলারলি পোস্ট করবার জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, তাহলেই রেডি হয়ে যাবে আসামের বিখ্যাত একটি ট্র্যাডিশনাল কুইজিন মাছর ট্যাঙা। বন্ধুরা দেখো, কমপ্লিট মাছর ট্যাঙা। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করছি। গরম গরম ভাত, মাছর ট্যাঙা আর এক পিস সাইডে গন্ধরাজ লেবু। জাস্ট গরমের দুপুরটা জমে যাবে। কথা দিলাম তোমাদের, অবশ্যই আমাকে কিন্তু তোমরা বানিয়ে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে। আবার খুব শিগগিরই ফিরে আসবো অন্য বা আনাচে কানাচে ঘুরে বেড়ার ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্ট চাই। আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো রেসিপি বা ব্লগে। টাটা।